আলহামদুলিল্লাহ, প্রশংসা, হামদ ওয়া সানা সেই মহান রব্বুল আলমিনের জন্য, যে মহান রব্বুল আলমিন আমাকে সে ঢাকা থেকে সঠিক সময়ে সুস্থ সবলভাবে সহি সালামতে আপনাদের সম্মুখে এনেছেন। আপনাদের এলাকার রিজিক আমার কপালে লিখেছেন। সে মহান রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলে আলহামদুলিল্লাহ। আবারও হামদ ওয়া সানা ঘোষণা করতে চাচ্ছি যে মহান রব্বুল আলমিন শত শত মানুষের মধ্য থেকে আপনাদের মতো কয়েকজন খালেস সহি বান্দাদেরকে চয়ন করে তার মসজিদে সঠিক সময়ে আসার তৌফিক এনায়েত করেছেন। সে মহান রব্বুল আলমিনের দরবারে আবারও শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক সৈয়দুল মুরসালিন আশরাফুল আম্বিয়া খাতামুন নবীন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সম্মানিত সুধী, আমি মহাগ্রন্থ আল কোরআনের কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে, বুখারী থেকে একটি হাদিস পাঠ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনায় টানবো আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি যে আয়াতগুলো পাঠ করেছি, যে হাদিসটি পাঠ করেছি, আমার এই আয়াত এবং হাদিসগুলো যে বিষয়টি বহন করে সেটি হচ্ছে জিলহজ মাসের 1 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত এই দিনগুলোর আমলের ফজিলত। সম্মানিত সুধী, সংক্ষিপ্তভাবে কোরআন এবং সুন্নাহর আলোকে ইনশাআল্লাহ আলোচনা করতে চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তৌফিক কামনা করছি। আল্লাহ তাআলা যেন তার প্রেরণকৃত যে বিধিবিধান, সে কথাগুলো যেন আমার মুখ দিয়ে বের হয়, যেগুলো অসত্য, যেগুলো কাল্পনিক, সেগুলো যেন আমার জবান দিয়ে না বের হয়। আপনারাও দোয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে এই তৌফিক দান করেন। সম্মানিত সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন ক্ষণিক সময়ের জন্য। কেউ 50, 60, 70 এর মাঝেই আমাদের ইতি টানতে হয়। ইহকালীন ছেড়ে আমাকে পরকালীনে চলে যেতে হয়। আমরা যদি একটু আমাদের পূর্ববর্তী নবীদের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাই তারা সুদীর্ঘ দিন হায়াত পেয়েছিল, যে হায়াতের জিন্দেগিতে তারা বহু ইবাদত করেছে, যে ইবাদতগুলো আমাদের তুলনায় একেবারে অনেক বেশি, তাদের তুলনায় আমাদের ইবাদতগুলো একেবারে অল্প। তারপরে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিশেষ একটি মর্যাদা দিয়েছেন। শেষ নবীর উম্মত, শেষ উম্মত আমরা। সেই হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন কিছু বিশেষত্ব দিয়েছেন যেগুলো পূর্বের নবীদেরকে দেননি। তার মধ্যে বিশেষ কিছু দিন, বিশেষ কিছু সময় আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন, যেগুলো আমরা যদি আল্লাহ তাআলার দিকে একটু মাইল হই, একটু ধাবিত হই, তাহলে ওই 900, 950, 1000 বছরের ইবাদতকে আমরা পিছে ফেলে আমরা অগ্রগামী হতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যবস্থা আমাদেরকে করে দিয়েছেন। তাই আমরা দেখতে পাই 12টি মাসের মধ্যে 4টি হলো হারাম পবিত্র মাস। আমরা দেখতে পাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক উম্মতকে আরেক উম্মতের উপর প্রাধান্য দিয়েছেন। সকল উম্মতের উপর প্রাধান্য দিয়েছেন উম্মত মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আমরা দেখতে পাই 12 মাসের মধ্যে রমজান মাসকে সবচেয়ে বেশি মর্যাদা দান করেছেন, কারণ এই মাসে কোরআনুল কারীম নাজিল হয়েছে। এই মাসে লাইলাতুল কদর নামে একটি রাত্র রয়েছে, যে রাত্রটি হচ্ছে খায়রুম মিন আলফি শাহর। অতএব 12 মাসের মধ্যে একটি মাস সবচেয়ে উত্তম। সম্মানিত সুধী, অনুরূপভাবে 365 দিনের মধ্যে একটি দিন আছে, এটি হলো শ্রেষ্ঠ দিন, সেটি হলো ইয়াউম আরাফা, আরাফার দিন। 360 রাতের মধ্যে অথবা 365 রাতের মধ্যে একটি রাত আছে, সর্বশ্রেষ্ঠ রাত, সেটি হলো লাইলাতুল কদর। সম্মানিত সুধী, অনুরূপভাবে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে এই 365 দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে সেই 10টি দিন, অর্থাৎ সেই আশরুল হিজ্জা, অর্থাৎ
জিলহাজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত। এবং এই 365 দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত হচ্ছে রমজানুল মুবারক মাসের শেষ দশকের রাত্রগুলো। সম্মানিত সুধী, এই রাত্রগুলো, এই দিনগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। কেন দিয়েছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর এমন একটি রজনী, যে রজনীতে তোমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে তোমাদের চাওয়াগুলো চেয়ে নিতে পারো, তার রহমত বরকতগুলো তোমরা যদি নিতে পারো, তাহলে খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসে তুমি যে অর্জন করেছো, আল্লাহর কাছ থেকে যা নিতে পেরেছো, এক রাত্রেই এই ক্ষণিক সময়ের মধ্যে তার থেকে তুমি আরও বেশি আদায় করতে পারবে, নিতে পারবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে 365 দিনের মধ্যে সবচেয়ে বেশি জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা যে দিনে মুক্তি দান করে থাকেন, সে দিনটি হচ্ছে ইয়াউম আরাফা। সম্মানিত সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই শ্রেষ্ঠত্বগুলো বলতে গিয়ে সূরাতুল ফুরকানের 62 নম্বর আয়াতে বলছেন, ওহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতাল লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। সম্মানিত সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, তিনি সেই সত্তা যিনি রাত এবং দিনকে পর্যায়ক্রমে একটার পর আরেকটা নিয়ে আসেন। কেন নিয়ে আসেন? আনার কারণটা হলো, হয় তোমরা রাতের বেলায় কোনো ইবাদত করতে গিয়ে ছুটে গিয়েছে, সেটা তুমি রাত্রে আদায় করে নিতে পারবা। তুমি রাত্রের কোনো ইবাদতের তোমার ইবাদত করার দরকার ছিল, সেই ইবাদতটা তুমি রাত্রে আদায় করতে পারো নাই, তুমি এই ইবাদতটা দিনের বেলা আদায় করে নেবে। সম্মানিত সুধী, একটি সহিহ হাদিসে বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়ার মানুষ, দিনের বেলায় তোমরা যে পাপ পঙ্কিলতা করো, তোমাদের অজান্তে জানা অজানা যে পাপগুলি সংগঠিত হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাত্রের বেলায় তার হাত ছানি দিয়ে বান্দাদেরকে ডাকে, ও দুনিয়ার পাপীরা, তোমরা সারা দিন যে পাপটা করেছো, রাত্রের বেলায় সুযোগ সুবিধা নিয়ে তওবা করে ইস্তিগফার করে তুমি আমার দিকে ফিরে আসো। রাত্রের বেলায় যে পাপগুলো বান্দা করে, রাত্রের পাপগুলো দিনের বেলায় আল্লাহ তাআলা তার হাতকে প্রসারিত করে আল্লাহ তাআলা বলেন, ও মুসিউন নাহা লাইল, রাত্রের পাপীরা, তোমরা যারা পাপ করেছো, দিনের বেলায় আল্লাহ তাআলা তার হাত দিয়ে তিনি আহ্বান করে ডাকতে থাকেন, তোমরা রাতের পাপগুলো নিয়ে ক্ষমা চেয়ে নাও। সম্মানিত সুধী, এই আয়াতের ব্যাখ্যায় বলা যেতে পারে, আল্লাহ তাআলা রাত দিনের বিবর্তনের একটা অন্যতম আমাদের সুযোগ করে দিয়েছেন। এর মাধ্যমে আমরা রাতের বিষয়গুলোকে দিনের মধ্যেই সমাধান করে নেব এবং দিনের বিষয়গুলো আমরা রাতে সমাধান করে দেব। আল্লাহ তাআলা এই সুযোগ হিসাবে আমাদেরকে রাতের বিবর্তন দিয়েছেন। সম্মানিত সুধী, আমরা যদি এই আয়াতের তাফসিরের দিকে তাকাতে যাই, তাহলে তাফসিরে বাগাবিতে আমরা পাবো যে বাগাবি রাহিমাহুল্লাহ তিনি ইবনে আব্বাস, হাসান এবং কাতাদা থেকে তিনি নকল করেছেন যে এর দ্বারা উদ্দেশ্য কি, যে একটা রাত পরের দিন অন্ধকার সেই অমানিসাকে দূরে সরিয়ে দিয়ে দিনের আলোকে উদ্ভাসিত করেন। এটা দ্বারা উদ্দেশ্য কি? কাতাদা এবং হাসান, আব্বাস রাদিয়াল্লাহু আনহুম তারা এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, ফামান ফাতাহু আমালুহু, যে ব্যক্তি দিনের আমলগুলো ছুটে গিয়েছে, আহাদুহুমা কাদাহু ফিল আখার, সে রাত্রের বেলায় সেটি আদায় করে নেবে, কাজা আদায় করে নেবে। আল্লাহু আকবার। অতএব এই আয়াত দ্বারা আমরা এটাই বুঝতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, যেই সুযোগগুলো আমরা যদি গ্রহণ করি, তাহলে ওই যে 900 বছর যে ইবাদত করেছিল, যারা 900 বছরে ইবাদত করে যতটুকু অর্জন করতে না পেরেছে, আমাদের এই সুযোগগুলো আমরা গ্রহণ করলে আমরা তাদের চেয়ে 70 বছরে 900 বছরকে আমরা পিছিয়ে ফেলে আমরা 70 বছরে বা 50 বছরে এগিয়ে যাব। আল্লাহু আকবার। সম্মানিত সুধী, এমন একটি সুবর্ণ সুযোগ আমাদের সামনে সমাগত। এই তো আর 5 দিন পরে আমাদের সামনে আসছে, সেটি হলো জিলহাজ মাস, অর্থাৎ 1 তারিখ থেকে 10 তারিখ। এত ফজিলতপূর্ণ যেই ফজিলতপূর্ণ কথাগুলো আজকে মসজিদে আলোচিত হয় না। কিসসা কাহিনী, বাবার কিসসা, দাদার কিসসা, সেই মুরব্বীর কিসসা,
এই কিসসা দিয়ে আজকে আমাদের মসজিদগুলো আবাদ হচ্ছে, অথচ যে আমলগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা আমরা আল্লাহ তাআলার কাছাকাছি যেতে পারবো, সে আমলগুলো করতে আমরা পারি না। সম্মানিত সুধী, আসুন আজকের আলোচনায় আমরা পদার্পণ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফজরে বলছেন, ওয়াল ফজর, ফজরের শপথ, ওয়ালায়ালিন আশর, 10 রাত্রের শপথ, ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, জোড় বিজোড়ের শপথ। এই আয়াত দ্বারা উদ্দেশ্য কি? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই এই আয়াতের ব্যাখ্যায় তিনি বলেন যে এর মানে হচ্ছে জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ, অর্থাৎ ওয়াল ফজর। আল্লাহ তাআলা এই শুরুতে কসম করেছেন, আর কসম করার আল্লাহ তাআলা অনর্থক কোনো কসম করেন না। আরব জাতি সেই সময় তারা একটা জিনিসকে বিশ্বাসযোগ্য করে তোলার জন্য, মানুষের কাছে যেন সেটা বিশ্বাসযোগ্য হয়, তখন একজন আরেকজন তারা কসম করত, শপথ করত। আল্লাহ তাআলা এই বিষয়টি গুরুত্ব দিতে গিয়ে আল্লাহ তাআলা ফজরের শপথ করে বলেছেন, ওয়াল ফজর, ফজরের শপথ। ও দুনিয়ার মানুষ, ফজরকে নিয়ে তোমরা অবহেলা করো না। আজকে আমাদের জাতি যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাদের মধ্যে অধিকাংশই একটি বড় অংশ রয়েছেন যারা ফজরের ব্যাপারটা তারা ওইরকমভাবে গুরুত্ব দেয় না। সম্মানিত সুধী, তাহলে আমরা এই ফজরের শপথ বলতে কি বুঝব? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেক মুফাসসিরিন ইকরাম এটার ব্যাখ্যা করেছেন, ফজরের শপথ করেছেন মানে অর্থাৎ ইয়াউমুল আরাফা, আরাফা দিনের, অর্থাৎ সেই দিনটি যেহেতু 365 দিন বা 60 দিনের সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে ইয়াউমুল আরাফা, অতএব আরাফার দিনের সেই ফজরকে আল্লাহ তাআলা বিশেষ গুরুত্ব দিতে গিয়ে এই ফজরের শপথ করেছেন। আমরা যদি আরেকটা ব্যাখ্যা দেখতে যাই, তাহলে সে ব্যাখ্যায় আমরা দেখতে পাই যে এই ফজর বলতে প্রত্যেক দিন ফজরকে গুরুত্ব দেওয়া হয়েছে। কারণ কি? কারণ হলো ফজরের সালাতে আপনি যদি উপস্থিত হন, রিজিকের দরজা আপনার জন্য খুলে যাবে, এমন সুস্থতা, এমন আপনার সজীবতা, আপনার মনের মধ্যে কর্মচাঞ্চল্যতা ফিরে পাবেন, যেটি আমরা সহিহ হাদিসের মাধ্যমে জানতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসখানা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার কিতাবে কোট করেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করছেন, ইয়াকুদুশ শায়তান আলা কাফিয়াতি রাসি আহাদিকুম ইযা হুয়া নামা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা যখন রাত্রেবেলায় ঘুমাতে যাও, তখন তোমাদের কাঁধের উপরে শয়তান এসে 3টা গিট মারে। কয়টা গিট মারে? 3টা গিট মারে। ইয়াদরিবু কুল্লা উকদাতিন আলাইকা লাইলুন তাবিল, প্রত্যেকটি গিট মারার সাথে সাথে তাকে এমনভাবে ফুসলাতে থাকে, এমনভাবে আদর যত্ন করতে থাকে, আর বলতে থাকে তোমার রাত দীর্ঘ রয়েছে, ফজরের আজান হলেও কানে সেই কর্ণকুহরে ফজরের আজান যাবে না। সর্বশেষ যখন মুয়াজ্জিন ঘোষণা করতে থাকে, আস-সালাতু খায়রুম মিনান নাওম, তোমাদের ঘুম থেকে সালাত উত্তম, আস-সালাতু খায়রুম মিনান নাওম, তোমাদের ঘুম থেকে সালাত উত্তম, এমন বাক্যগুলো কানের মধ্যে পৌঁছে না, কারণ শয়তান আপনার মাঝে গিট মেরে দিয়ে বলছে, আলাইকা লাইলুন তাবিল, তোমার রাত্রটা দীর্ঘ হয়ে আছে, তুমি ঘুমিয়ে থাকো। এরপরে আরও একটি গিট মরে বলতে থাকে, আলাইকা লাইলুন তাবিল, তোমার রাত্রটা দীর্ঘ হয়ে রয়েছে, তুমি আর একটু ঘুমাতে থাকো। এরপরে আর একটা গিট মেরে বলে, আলাইকা লাইলুন তাবিল, তোমার রাত্রটা দীর্ঘ, তুমি ঘুমাতে থাকো। সম্মানিত সুধী, এমন অবস্থায় 3টি গিট মারে। এই 3টি গিট নিয়ে সারা রাত্র সে উদযাপন করে। সেই মুয়াজ্জিনের আযান, মুয়াজ্জিনের সেই আহ্বান যখন ঘোষণা করতে থাকে, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, হাইয়া আলাস সালাহ, সালাতের দিকে আসো। এই ছেলে, খুতবা চলার সময় হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, সালাতের দিকে আসো, এরকম যখন আহ্বান করতে থাকে তার কানের মধ্যে যায় না, কারণ শয়তান তার নাকের মধ্যে প্রস্রাব করে দিয়েছে, শয়তান তার কাঁধে 3টি গিট মেরে দিয়েছে। এই গিটের কারণে সে কোনোভাবে সম্ভব হয় না। কিন্তু কিছু আমল আছে
যে আমলগুলো যদি আপনি করেন আপনাকে শয়তান কোনোভাবে প্রশ্রয় পাবে না। উজু করবেন, উজু করে ডান কাত হয়ে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, আপনি সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস আপনি 3 বার পড়বেন। এরপরে আপনি ওই তাসবিহগুলো পাঠ করবেন, করে সারা শরীর আপনি মাসাহ করে আপনি ঘুমাতে যাবেন ডান কাতে। আয়াতুল কুরসি পড়বেন, আয়াতুল কুরসি পড়ে ডান কাতে ঘুমিয়ে যাবেন। নিঃসন্দেহে, এত কোনো সন্দেহ নাই, বিশ্বাস করে আপনি যদি এই আমলগুলো করে ঘুমান, ফজরের আজান মুয়াজ্জিন আল্লাহু আকবার বলার সাথে সাথে শয়তান আপনাকে কোনোভাবেই ঘায়েল করতে পারবে না, কোনোভাবেই বিছানায় আপনাকে রাখতে পারবে না। এই মুয়াজ্জিনের ডাক আল্লাহু আকবার বলার সাথে সাথে হাইয়া আলাস সালাহ, সালাতের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, এত দূর যাওয়া লাগবে না। আপনার ঘুমটা সাথে সাথে চলে যাবে, আপনি তাড়াতাড়ি করে উঠে যাবেন। সম্মানিত সুধী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি যখন রাত্রের এই গিট নিয়ে যখন তুমি থাকলে, এই গিট খোলার একটা রাস্তা রয়েছে, পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতির কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইযাস্তাইকাযা, তুমি যখন ঘুম থেকে জাগ্রত হও, ফাযাকারাল্লাহ, তখন তুমি আল্লাহর জিকির করো। অর্থাৎ ঘুম থেকে জাগ্রত হওয়ার যে দোয়াটা রয়েছে, আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এই কথাটা, এই দোয়াটা পড়ার সাথে সাথে তোমার উপরে শয়তানে যে 3টি গিট মেরেছিল, সেই 3টি গিটের মধ্যে একটি খুলে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইনহাল্লাত উকদা, ইনহাল্লাত উকদাতুন, একটি গিট খুলে যাবে। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া ইদা তাওয়াদ্দা, তুমি যখন উযু করবে, উযু করার সাথে সাথে ইনহাল্লাত উকদা, এরপরে দ্বিতীয় গিটটিও খুলে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এরপরে যখন তুমি ফজরের সালাত আদায় করবে, তোমার উপরে শয়তানের যে প্রভাব ছিল, সেই প্রভাব মুক্ত হয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমার সারাটা দিন যেন পবিত্র আত্মার মতো, তুমি যার সাথে সাক্ষাৎ করবে তোমার একটা হাস্যোজ্জ্বল উপহার তোমার কাছ থেকে পাবে। তোমার পরিবার তোমার থেকে, তোমার অনিষ্ট থেকে বেঁচে থাকবে, তোমার সহকর্মীরা তোমার অনিষ্ট থেকে বেঁচে থাকবে, এমনকি রিকশাওয়ালা, বাসের ড্রাইভার, হেল্পার, সবাই তোমার আচরণে মুক্ত হয়ে তোমাকে ভালোবাসার চাদরে তোমাকে জড়িয়ে ধরবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, ফজরের সালাত মিস করে যারা এই ঘুমিয়ে 10টা বাজায়, 10টার সময় ঘুম থেকে জাগ্রত হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তার আত্মাটা খবিসি আত্মা নিয়ে সে সকাল করে, তার খবিসি আত্মা নিয়ে, এই নাপাক আত্মা নিয়ে সে মানুষের সাথে খবিস আচরণ করে, কুকুরের মতো আচরণ করে। তার বাড়ি থেকে তার আচরণের নোংরামি শুরু হয়, স্ত্রীর সাথে দুর্ব্যবহার করে, সন্তানাদির সাথে দুর্ব্যবহার করে, ড্রাইভারের সাথে দুর্ব্যবহার করে, পাড়া প্রতিবেশীর সাথে দুর্ব্যবহার করে, অফিসে গিয়ে অফিসের কর্মচারীদেরকে মানুষ বলে মনে করে না, মানুষ বলে গণ্য করে না, তার কাজের মধ্যে কোনো গতি পায় না, তার কাজের মধ্যে কোনো রকমের নাশাদ থাকে না, তার কাজের মধ্যে কোনো একগ্রতা থাকে না, কেমন জানি মনের মধ্যে একটা আনচান কাজ করবে, মনের মধ্যে প্রফুল্লতা, সে কিছু বুঝবেই না। সম্মানিত সুধী, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফজরের শপথ করেছেন জাতিকে বুঝানোর জন্য, ও জাতি, তোমাদের উপরে কোরআনকে নাজিল করেছি তোমাদের হেদায়েতের জন্য, ওয়াল ফজর, এই ফজরের গুরুত্ব তোমরা প্রদান করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলছেন, ওয়ালায়ালিন আশর, 10 রাত্রের শপথ। এই 10 রাত্রের শপথ বলতে কোন 10টি রাত্রকে বোঝানো হয়েছে? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এটার ব্যাখ্যা করেছেন, এই 10 রাত্রের শপথ মানে জিলহজের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত এই রাত্রগুলো, এই দিনগুলো এতই ফজিলতপূর্ণ, এতই মর্যাদাপূর্ণ, যার কারণে আল্লাহ তাআলা তিনি এই 10 রাত্রের শপথ করেছেন। সম্মানিত সুধী, আমি আপনি যদি এই 10 রাত্রটাকে একত্রভাবে যদি আমরা মর্যাদা দিতে না পারি, এই দিনগুলোতে যেই আমলগুলো রয়েছে, যেই কর্মগুলো রয়েছে, সৎ আমল রয়েছে, সেই সৎ আমলগুলো যদি আদায় করতে না পারি, আল্লাহ তাআলা এরপরে বলছেন ওয়াশফি ওয়াল ওয়াতর, এই 10 দিন থেকে 2টা দিনকে খাটো করে বলছেন, ও দুনিয়ার মানুষ, জোড় বেজোড় 9 তারিখ 10 তারিখকে তোমরা অবহেলা করো না। আল্লাহু আকবার। 10 দিন 10 রাত্রকে তোমরা যদি তোমাদের আমল দিয়ে ভরে রাখতে না পারো,
তোমাদের আমল, সৎ আমল দিয়ে এই দিনগুলোকে পরিপূর্ণ করতে না পারো, তাহলে ওয়াশফি ওয়াল ওয়াতর, আল্লাহ তাআলা জোড় বিজোড়ের শপথ করে বলছেন 9 তারিখ আরাফার দিন, 10 তারিখ কুরবানির দিন, এই 2 দিন যেন তোমাদের কাছ থেকে কোনোভাবে ছুটে না যায়। এই 2 দিনের ইবাদতগুলো তোমাদের কাছ থেকে যেন পরিপূর্ণ আকারে আসে। সম্মানিত সুধী, তাহলে বোঝা গেল 9 তারিখ 10 তারিখ এটি বিশেষ দিন। 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত, 9 তারিখ পর্যন্ত আমরা কি আমল করতে পারি, 10 তারিখ পর্যন্ত আমরা কি আমল করতে পারি, ইনশাআল্লাহ আমলের তালিকাগুলো আপনাদের কাছে কিছু দিয়ে যাব। আশা করি এগুলো আপনারা করলে আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করবেন। এই আমলগুলো দিয়ে আপনি আপনার যে ভুল ত্রুটিগুলি ছিল সেটি আল্লাহ তাআলা মাফ করবেন। জেনে রাখুন, একটি হাদিস আপনাদেরকে বলে আমার আলোচনা শুরু করতে চাচ্ছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ওয়া হিয়াস সালাহ, বান্দার সর্বপ্রথম যে ইবাদতটির বিচার নেবেন, বিচার ফয়সালা করবেন, হিসাব নেবেন, সেটি হলো সালাত। এই সালাতের মধ্যে প্রথম আপনার ফরজ সালাতগুলো দেখা হবে। এই ফরজ সালাতগুলোর মধ্যে যদি কোনো রকমের কমতি থাকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ফেরেশতাদেরকে বলা হবে তার নফল সালাতগুলো দেখো, যদি নফল সালাত থাকে তাহলে তার ফরজের মধ্যে যে গ্যাপগুলি রয়েছে সে গ্যাপগুলো পূর্ণ করো। সুবহানাল্লাহ। আল্লাহ নবী এই হাদিসের শেষ অংশে বলেছেন, এইভাবে প্রত্যেকটি ইবাদতে, অর্থাৎ প্রত্যেকটি ইবাদতে যেমন ফরজ রয়েছে তেমন প্রত্যেকটি ইবাদতে নফল রয়েছে। ফরজের ক্ষেত্রে আপনি তাকিয়ে দেখুন, সাদাকা, যাকাতুল ফিতর, যাকাতুল ফিতর, যাকাতুল আমওয়াল ফরজ, এর সাথে আল্লাহ তাআলা নফল সাদাকা ব্যবস্থা করেছেন, যে সাদকার মাধ্যমে আপনার ফরজের গ্যাপগুলো পূরণ হবে। সিয়াম ও রমাদান, রমজান মাসের সওম, এই রমজান মাসের সওমের পর পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ওয়া আতবাউহু সিত্তান মিন শাওয়াল, যে ব্যক্তি রমজান মাসের সিয়াম সাধনা করলো, এরপরে শাওয়াল মাসের 6টি সিয়াম সাধনা করলো, সে জন্য সারা বছরই সিয়াম সাধনা করলো। সুবহানাল্লাহ। তাহলে দেখুন, ফরজ সিয়ামের সাথে সাথে আপনাকে নফল সিয়াম দেওয়া হচ্ছে। আল্লাহ নবীর এই হাদিস বলছে, আপনি ফরজ সিয়ামের মধ্যে আপনার কোনো ত্রুটি বিচ্যুত হয়ে থাকলে এই নফল সিয়ামের মাধ্যমে সেটি আল্লাহ তাআলা পূর্ণতা দান করবেন। শুধু তাই নয়, আপনি হজ আদায় করতে গিয়েছেন, হজ ফরজ ইবাদত, আপনি হজ করার মধ্যে যদি কোনো ত্রুটি বিচ্যুত হয়ে থাকে, অজান্তে সেই ত্রুটি বিচ্যুতি আল্লাহ তাআলা আপনার উমরার মাধ্যমে সমাধান টানবেন। সম্মানিত সুধী, অতএব এই সুবর্ণ সুযোগ ছাড়া যাবে না। জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত যে আমলগুলো রয়েছে সে আমলগুলো আমাদেরকে পালন করতে হবে। সম্মানিত সুধী, ইবনে হাজার রাহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, কেন এই 10 দিন এত আল্লাহর কাছে মর্যাদাপূর্ণ, কেন, কারণ কি? তিনি এর ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, কারণ এই 10 দিনের মধ্যে সব ধরনের ইবাদতকে আল্লাহ তাআলা একত্রিত করেছেন। সুবহানাল্লাহ। আপনি তাকিয়ে দেখেন, এই 10 দিনের মধ্যে আদাউল হজ, ইসলামের স্তম্ভের মধ্যে হতে একটি অন্যতম স্তম্ভ, এই 10 দিনের মধ্যে রয়েছে সালাত, এই 10 দিনের মধ্যে রয়েছে সিয়াম, এই 10 দিনের মধ্যে রয়েছে কুরবানি। তাহলে তাকিয়ে দেখুন, সমস্ত ইবাদতের একটা কেন্দ্রবিন্দু ঘটেছে এই 10 দিনের মধ্যে। ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ, সহিহুল বুখারীর ব্যাখ্যাকার, তিনি বলছেন এই কারণে এই দিনগুলোর এত মর্যাদা, এই দিনগুলোকে এত একেবারে মর্যাদার সাথে তুলে ধরা হয়েছে। ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহকে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়াকে জিজ্ঞাসা করা হয়েছিল যে জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখের এই দিনগুলো উত্তম না রমজান মাসের শেষ দশকের দিনগুলো উত্তম? তিনি এর শ্রেষ্ঠত্ব বলতে গিয়ে তিনি বলেছেন রমজান মাসের 1 তারিখ থেকে 10 তারিখ রাত্রগুলো জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখের রাত্র থেকে উত্তম। সুবহানাল্লাহ। অনুরূপভাবে রমজান মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত যে দিনগুলো রয়েছে
এই দিনগুলো থেকে জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত দিনগুলো উত্তম, অর্থাৎ জিলহজ মাসের শ্রেষ্ঠ 10 দিন হলো এই পৃথিবীতে যে 360 দিন বা 65 দিন রয়েছে, এর মধ্যে শ্রেষ্ঠ দিন হচ্ছে জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ, আর রমজান মাসের রাত্র হচ্ছে 1 তারিখ থেকে 10 তারিখ। কারণ হলো রমজান মাসের 10 রাত্রের মধ্যে একটি রাত্র রয়েছে খায়রুম মিন আলফি শাহর, যেটি 1000 মাসের চেয়ে উত্তম। আর রমজান মাসের আর জিলহজ মাসের একটি দিন রয়েছে ইয়াউম আরাফা, যে আরাফার দিনকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবির ইবনে আব্দুল্লাহ একটি হাদিস বর্ণনা করেছেন। সে হাদিসটি হচ্ছে আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আফদালু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশর। সুবহানাল্লাহ, হাদিসটি সহিহ। আফদালুল আইয়াম, পৃথিবীর দিনগুলো সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে আইয়ামুল আশর, অর্থাৎ জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত। সম্মানিত সুধী, সেই হিসাবে আল্লাহ তাআলা বলছেন ওয়ায়াজকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত, আর তারা নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহ তাআলার জিকির করত, আল্লাহ তাআলার তাসবিহ করত, আল্লাহ তাআলার তাহলিল করত, আল্লাহ তাআলার তাহমিদ করত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার তাকবীর, লা ইলাহা ইল্লাল্লাহ তাহলিল, ওয়ালিল্লাহিল হামদ, এটি তাহমিদ। আল্লাহ তাআলা বলছেন এই নির্দিষ্ট দিনগুলোতে তারা এই তাকবীর তাহলিল করত। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এর ব্যাখ্যা করতে গিয়ে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাখ্যা তুলে ধরে বলেছেন যে আইয়ামুল আশর, এই আয়াতের ব্যাখ্যা হলো যে নির্দিষ্ট দিনগুলোতে তারা জিকির আজকার করত, সেই নির্দিষ্ট দিন হচ্ছে আইয়ামুল আশর, অর্থাৎ জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ। সম্মানিত সুধী, অতএব সুবর্ণ সুযোগ রমজান মাস আসলে আমাদের মধ্যে একটা উদ্দীপনা দেখা দেয়, জিলহজ মাসে সেটা দেখে নেয়। ও জাতি, হতভাগা জাতি, রমজান মাস আসলে এই 10টা দিন তোমার মার্কেটিংয়ে কাটে, আর জিলহজ মাসের এই 10টা দিন তোমার গরুর হাটে কাটে। জেনে রাখো, তোমার এই মার্কেটিংয়ের মাধ্যমে দুনিয়াদারি, তুমি দুনিয়া আখিরাতকে তুমি হারিয়ে দিয়েছো। আর জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখে তোমার গরুর হাটে তুমি তোমার আখিরাতকে তুমি হারিয়েছো। সাবধান, সাবধান, এগুলি আমাদের সম্বল, এগুলি আমাদের সম্বল। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন দুনিয়ার তুলনাটা হলো আখিরাতের তুলনায় কতটুকু জানো? তুমি সাগরে যাও, বিশাল সাগরের যেখানে গিয়ে তুমি একুল ওকুল তুমি কোনো কিনারা পাবা না, সেই সাগরে গিয়ে তোমার আঙ্গুলটি একটু চুবিয়ে দাও, ঢুকিয়ে দিয়ে আঙ্গুল দিয়ে তুমি কতটুকু পানি উঠাতে পারবে? মনে হয় সাগরের 1 ফিট পানি কমে যাবে না, তুমি কিছুই করতে পারবে না, সাগর টের পাবে না। তুমি যে সাগরের থেকে আঙ্গুল ঢুকিয়ে 2-1 ফোঁটা পানি উঠাতে পেরেছো, সাগর এটা টের পাবে না। দুনিয়ার তুলনায় আখিরাতটা তেমন। দুনিয়ার জীবনকে তুমি তোমার একমাত্র কর্মক্ষেত্র বানিয়ে দিয়েছো, মনে করছো দুনিয়া তোমারই হ্যায়, দুনিয়া কা মজা লে লো। তোমার দুনিয়ার মজাগুলো কতদিন? যতক্ষণ যৌবন আছে, যতক্ষণ তোমার রূপ রয়েছে, যতক্ষণ তোমার লাবণ্য রয়েছে, ততক্ষণ পর্যন্ত এই দুনিয়ার জাতি তোমাকে সম্মান করবে, তোমাকে ইজ্জত করবে। তোমার রূপ লাবণ্য, তোমার টাকা পয়সা যখন শেষ হয়ে যাবে, তোমাকে এই দুনিয়ায় জাতি লাথি মেরে ফেলবে, তুমি ভিক্ষা করবে, তুমি ভিক্ষাও সঠিকভাবে পাবে না। বিশ্বাস হয় না? ওই দুনিয়াদারি লোকগুলোর দিকে তাকিয়ে দেখুন, খুব স্টার, তাদের মতো স্টার নেই, অথচ কেউ ঝিয়ের কাম করে, কেউ দারোয়ানের কাজ করে। শেষ মুহূর্তটা এরকমই হবে, কারণ দুনিয়া প্রকৃত ক্ষেত্র নয়, দুনিয়া হচ্ছে আখিরাতের ক্ষেত্র। এখন আপনি যদি ভালো ফসল ফলান, পরকালে আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করছে। সম্মানিত সুধী, আসুন আমরা এই দিনগুলোকে আমাদের ইবাদত দ্বারা এই দিন সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন্নাহু ক্বাল আল আমালু ফি আইয়ামি আফদালু মিনহা ফি হাদিহিন ক্বালু আলাল জিহাদু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল এই 10 দিনের আমল সম্পর্কে। তিনি এই 10 দিনের আমলকে তিনি শ্রেষ্ঠ আমল বলেছেন, আল্লাহ তাআলার কাছে প্রিয় আমল, সমস্ত আমলের চেয়ে প্রিয় আমল বলে আল্লাহ নবী ঘোষণা দিয়েছেন। সাহাবায়ে কেরাম নবীর কথায়
একেবারে মানে আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়েও কি এই 10 দিনের আমল আল্লাহর কাছে অধিক প্রিয়, অধিক মহান? কারণ সাহাবায়ে কেরামদের কাছে সেই সময় যুদ্ধক্ষেত্রটা এত কঠিন ছিল যে এর চেয়ে আর কঠিন ইবাদত তারা মনে করতেন না। কারণ যুদ্ধক্ষেত্র মানে মরুভূমি, বালুর কোনাগুলো চোখে এসে পড়বে। আমার সেই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বালি দিয়ে তাদের চোখ মুখ মলিন হয়ে গেছে। 3 দিন 4 দিন 5 দিন পর্যন্ত যুদ্ধক্ষেত্রে থেকে একটা খেজুর একজন আরেকজন চুষে সপ্তাহ কাটিয়ে দিয়েছে। খাদ্যের অভাব, পানির অভাব, ওষুধের অভাব, সেবার অভাব, সব ধরনের অভাব অনটনের মধ্য দিয়ে এই দিনকে কায়েম করার জন্য তারা এভাবে তাদের সেই সমস্ত সুখ শান্তিকে তারা বিসর্জন দিয়েছেন। আর আমরা সহজে পেয়ে আমরা নবীর আনুগত্য করতে পারি না। যে নবী তোমার জন্য কত কেঁদেছে, তোমার জন্য হিজরত করেছে, তোমার জন্য রক্তাক্ত হয়েছে, তোমার জন্য তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছে, তোমার জন্য সে কত কষ্ট করেছে, কত কষ্ট করছে, সেই নবীর মহাব্বতে তুমি দাড়িটা রাখতে পারো না মুসল্লি, তুমি 5 ওয়াক্ত সালাতটা পড়তে পারো না, তুমি টাকটুর উপরে কাপড়টা উঠাতে পারলে না, তোমার বউকে পর্দার মধ্যে আনতে পারলে না, তোমার রিজিকটা হালাল করার মতন ক্ষমতা হলো না, আর নবীর অবমাননায় তুমি মিছিলে যাও। হায় আফসোস, হায় আফসোস। সম্মানিত সুধী, নবীর মহাব্বত, নবী প্রেম আমাদের অন্তরের মধ্যে জাগা দিলে হবে না, আমাদের অল বডিতে আমাদেরকে জাগা দিতে হবে। আমাদের প্রমাণ করতে হবে আমরা মোহাম্মদকে ভালোবাসি আমাদের প্রাণের চেয়েও বেশি। তাকিয়ে দেখো আমার দেহের দিকে, মাথা থেকে মোহাম্মদের প্রত্যেকটি কর্ম আমি তুলে ধরেছি। জাতি তুমি দেখো আমি মোহাম্মদকে কতটা ভালোবাসি। তুমি মোহাম্মদের প্রেম অন্তরের মধ্যে রেখেছো, তোমার শরীরে দেখলে মনে হয় রাস্তায় তোমার না করুক আল্লাহ না করুক, তোমার ইন্তেকাল হলে তোমার লুঙ্গি খুলে তোমার পায়জামা খুলে তোমাকে প্রমাণ করতে হবে তুমি মুসলমানের বাচ্চা না, তুমি হিন্দুর বাচ্চা। সম্মানিত সুধী, কথাগুলো পড়া হয়ে গেল, মনে কিছু নেবেন না। আপনার জন্য এসেছি, আপনাকে হেদায়েতের বাণী শোনাবো। হেদায়েতের মালিক আল্লাহ, হেদায়েতের মালিক আল্লাহ। আপনার আমার এই কড়া কথাগুলো যদি আপনার মনের একটু আঘাত মেরে আপনি যদি শুধরিয়ে যেতে পারেন, মনে করবেন আমি আপনার প্রকৃত বন্ধু। কাল কিয়ামতের দিন আমাকে খুঁজবেন যে আপনার ওই কথাগুলো শুনে আমার জীবনের পরিবর্তন এনেছি। অনেক কঠিন করে বলেছিলে কিন্তু আমার প্রেক্ষাপট পাল্টে গিয়েছে। আমি চাই এরকম একজন বন্ধু, এরকম একজন ভালোবাসার লোক তৈরি হোক, পরবর্তীতে পরকালে যেন সে আমার প্রকৃত বন্ধু হয়ে যায়। সম্মানিত সুধী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে সাহাবায়ে কেরাম যখন জিজ্ঞাসা করলেন ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, এই 10 দিনের আমল কি এই আল্লাহ রাস্তায় জিহাদের চেয়ে উত্তম? আল্লাহ নবী বলছেন ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় জিহাদের চেয়েও এই 10 দিনের আমল উত্তম। তবে একটা একেবারে বাদ দিয়ে বলছেন, কি বলছেন? ইল্লা রাজুলুন, তবে এমন এক ব্যক্তি খারাজা ইউখাতিরু বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি' বিশাইইন, যে ব্যক্তি খাতারা ইউখাতিরু শব্দের অর্থ হলো নিজের জীবনকে ঝুঁকিতে ঠেলে দেওয়া। যুদ্ধ মানেই ঝুঁকি, যুদ্ধ মানেই যারা যুদ্ধ করে তাদেরকে জিজ্ঞাসা করেন, যখন যায় এক বর্ডার গার্ড তিনি এক সাক্ষাৎকারে বলছেন আমরা যখন কোনো অপারেশনে বের হই তখন শত্রুকে মোকাবেলা করার জন্য তখন আমরা ভেবেই নেই যে এই মনে হয় আমাদের শেষ, আমরা হয় বাঁচবো না হলে এই দেশকে রক্ষা করার জন্য 1 ইঞ্চি মাটিও ছাড় দেব না। তাহলে নিজের জীবনকে বিসর্জন দেওয়ার একটা পজিশন যুদ্ধক্ষেত্র। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন ব্যক্তি যদি যুদ্ধক্ষেত্রে তার জীবন এবং তার মাল সবগুলো আল্লাহ রাস্তায় বিলীন করে দিল, আল্লাহ রাস্তায় ব্যয় করে দিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র এই ব্যক্তির আমলটা আল্লাহর কাছে এই 10 দিনের আমল সহ সারা বছরের ইবাদতের চেয়ে উত্তম। এছাড়া যত পৃথিবীতে আমল রয়েছে, যত দিন রয়েছে, যত ইবাদত রয়েছে, যত জিকির আজকার রয়েছে, সব চাইতে 1 তারিখ থেকে 10 তারিখের আমলগুলো আল্লাহর কাছে অধিক প্রিয়। রাওয়াহুল বুখারী, এটি বুখারীর হাদিস। সম্মানিত সুধী, আরও একখানা হাদিসের দিকে দেখলে আমরা বুঝতে পারবো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে বলেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটি তিরমিজি এবং আবু দাউদে এসেছে যে আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখিত রাবি থেকে বর্ণনা।
ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহ ফীহিহিন্না আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়ামিল আশর। সৎ আমল বলতে আমরা বুঝি যে আমলটা আল্লাহ এবং তার রাসূলের নির্দেশিত করা পথে হয়ে থাকে, এটাকে সৎ আমল। একটা উদাহরণ দেই, একজন ডাক্তার সাহেব মানুষের সেবা করছে, হিন্দু মুসলমানের সেবা করছে, এই লোকটার আমলটা বিনা ফ্রিভাবে এই ডাক্তারটা সেবা করে যাচ্ছে। এই ডাক্তারটা যদি মুমিন হয়ে থাকে, আল্লাহ রসুলকে বিশ্বাস করে ইসলামের গণ্ডির ভিতরে থেকে এই সেবাগুলো দিয়ে যায়, এই ডাক্তারের আমলটা হবে সৎ আমল। আর যদি এই ডাক্তার নাস্তিক হয়, এই ডাক্তার যদি আল্লাহ রসুলকে চিনে না, আল্লাহ রসুলের বিদ্রোহী করে, এই ব্যক্তির আমলটা কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা হাবা মানসুরা করে উড়িয়ে দিবেন। অর্থাৎ এটাকে সৎ আমল বলা হবে না। অতএব সৎ আমলের সংজ্ঞা হলো আল্লাহ এবং তার রাসূল এর বিধান মাফিক হতে হবে, এবং আপনাকে আল্লাহ রসুলের বিধান মাফিক হলেই হবে না, আপনাকেও আপনার জীবনকে আল্লাহ এবং তার রাসূলের বিধানের সাথে হাত বাঁধতে হবে। আপনি মুসলিম মানে আত্মসমর্পণকারী মানে কোরআন হাদিসের এমন কোনো বিধিবিধান আপনার সামনে এসেছে, আপনি যত বড়ই লাট সাহেব হন না কেন, যত বড়ই আপনি লিয়াকত আলী হন না কেন, যত বড়ই আপনি বাহাদুর হন না কেন, কোরআন এবং সুন্নাহর কাছে আপনার বংশের বিরুদ্ধে একটি কোরআনের আয়াত দাঁড়িয়েছে, একটি হাদিস আপনার জাতির বিরুদ্ধে দাঁড়িয়েছে, ওই জাতির সম্মানকে আপনাকে লাথি মেরে কোরআন এবং হাদিসের বিধানের কাছে আপনার মাথা নোয়ানোর নামই হলো মুসলিম। এর মানে আপনি আত্মসমর্পণ করেছেন। সম্মানিত সুধী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীতে যত সৎ আমল আছে, এই সৎ আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো এই 10 দিনের আমল। সাহাবা ইকরাম আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদের চেয়েও কি এই 10 দিনের আমল আল্লাহর কাছে অধিক প্রিয়? আল্লাহ নবী বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, হ্যাঁ, আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়েও এই জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখের আমলগুলো আল্লাহর কাছে উত্তম। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ নবী বলছেন, ইল্লা রাজুলুন, তবে একজন ব্যতীত খারাজা বেনাফসিহি ওয়া মালিহি, সে তার জান মাল নিয়ে বের হলো, সুম্মা লাম ইয়ারজি বিশাই, অতবার সে জান মাল কিছুই নিয়ে আসলো না, এই যুদ্ধে ময়দানে সে তার সব কিছু আল্লাহর জন্য উৎসর্গ করে দিল, এই ব্যক্তির আমলটা শুধুমাত্র আল্লাহর কাছে অধিক প্রিয়। এছাড়া জিলহজ মাসের 1 তারিখ থেকে তোমার সাদাকা, তোমার যাকাত, তোমার সওম, তোমার জিকির, তোমার সালাত, প্রত্যেকটা ইবাদত আল্লাহর কাছে এই 365 দিনের মধ্যে এই আমলগুলো অধিক প্রিয় নয়। সুবহানাল্লাহ। এই সুবর্ণ সুযোগ কত বান্দা, কত মানুষ তারা জানেই না যে এরকম একটা ফজিলতপূর্ণ দিন রয়েছে। রমজান মাস আসলে, শবে বরাত আসলে যেই আগ্রহ উদ্দীপনা জাতির মধ্যে দেখা যায়, রমজান মাসে ততটুকু দেখা যায় না। রমজান মাসে যাই 2-1 দেখা যায়, কিন্তু শেষের দিকে বাঙালি আর থাকে না। শেষের দিকে যেই সময় ফজিলতপূর্ণ দিন, সেই সময় মাঠ খালি। যে সময় ফজিলতপূর্ণ দিন, প্রথম 10 দিনে দেখবেন মসজিদে জায়গা হয় না। 11 তারিখ থেকে শুরু হয়েছে খালি হতে, অর্থাৎ অভাগা দুর্ভাগা এই জাতি ওই সৌভাগ্যবান জাতির মধ্যে সামিল হতে পারে না, ছাঁটাই হয়ে যায় আগেই। সেই 20 রমজান আস্তে আস্তে এগুলো ছাঁটাই হয়ে যায়। সম্মানিত সুধী, অতএব আমাদের সামনের এই সুবর্ণ সুযোগ আমাদেরকে গ্রহণ করতে হবে, প্রস্তুতি গ্রহণ করুন। সম্মানিত সুধী, এর মধ্যে প্রথম যে প্রস্তুতি আমাদেরকে গ্রহণ করতে হবে সেটি হল আদাউল হজ আদায় করা। একজন বিশিষ্ট তাবির কথা বলতে চাই। তিনি ছিলেন সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তিনি সাঈদ ইবনে জুবাইর রাহিমাহুল্লাহ, তিনি একজন বিশিষ্ট তাবি ছিলেন। এই বিশিষ্ট তাবি তিনি এই 10 দিনে এমন প্রচেষ্টা করতেন, তার সাধ্য থাকতে তিনি রোজা ছাড়তেন না, সওম ছাড়তেন না, তার সাধ্য ছাড়তে তিনি রাত্রের তাহাজ্জুদের সালাত ছাড়তেন না, তার সাধ্য থাকতেই তিনি এই দিনগুলোতে জিকির আজকার তিনি পরিত্যাগ করতেন না। অর্থাৎ প্রত্যেকটি আমল 1 তারিখ থেকে 10 তারিখ আন্তরিকভাবে প্রচেষ্টার সাথে সর্বাত্মক চেষ্টা দিয়ে মন প্রাণ উজাড় করে তিনি করতেন। আল্লাহু আকবার। বিশিষ্ট তাবি। সম্মানিত সুধী, অতএব এই 10 দিনের মধ্যে শ্রেষ্ঠ আমল, 1 নম্বর আমল হলো আদাউল হজ ওয়াল উমরা। এই 10 দিনের আমল, শ্রেষ্ঠ আমল কি? হজ এবং উমরা আদায় করা। আজকে তো হজ
নাই বললে নেই, খালি বাহানা দেয় আমার তো ঋণ আছে, আমার তো এত টাকা নাই, হ্যাঁ আমার টাকা নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? আদাউল হজ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল উমরাতু ইলাল উমরা, এক উমরা থেকে আরেক উমরা, কাফফারাতুন লিমা বাইনাহুমা, এক উমরা থেকে আরেক উমরা তোমার গুনাহগুলো মাফকারী, গুনাহগুলো মোচনকারী। ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ, আর কবুলকৃত হজের তো প্রতিদান নাই, শুধুমাত্র প্রতিদান হলো তোমার জান্নাত। সুবহানাল্লাহ। অথচ আমরা এটাকে গুরুত্ব দিই না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান লাহু সাআ, যার সামর্থ্য রয়েছে, রাহেলা অর্থাৎ আপ ডাউন টিকিটের টাকা আছে এবং আপ ডাউন টিকিটের টাকা সহ পরিবারকে এই কয়েকদিন পরিবার খেতে পারবে এমন অর্থ আছে, আগামী বছর আপনার এই পরিবারের জন্য 2 লক্ষ টাকা জমায় রাখতে হবে, আল্লাহ নবী শর্ত দেন নাই, তার উপর হজ আল্লাহ তাআলা ফরজ করেছেন। কেউ যদি এই হজ আদায় না করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধমক দিয়ে বলেছেন যে সে ইহুদি হয়ে মারা যাক বা খ্রিস্টান হয়ে মারা যাক, আল্লাহ তাআলা বলছেন ওর কোনো দরকার নাই, কি হয়ে মরলো ওর ব্যাপার। কথাটা মনে হয় খাটু, হ্যাঁ? বলে নাই তুমি মুসলিম হয়ে মারো না অমুসলিম হয়ে মারো, এমন কথা না বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তুমি ইহুদি হয়ে মারো অথবা খ্রিস্টান হয়ে মারো, এতে আল্লাহর কোনো যায় আসে না। অর্থাৎ তোমার মৃত্যুটা মরার সাথে সাথে তুমি ইহুদি খ্রিস্টানের পরিণত হলে, কারণ তোমার উপর 5টি স্তম্ভ ছিল, একটা উসুল কোরআন, অর্থাৎ দিনকে বুঝার যে একটা মূলনীতি, সেটা হলো তুকমিলুল ইদ্দা, অর্থাৎ সংখ্যা পরিপূর্ণ করতে হবে। রমজান মাসের 30টা সওম আপনি একটা ইচ্ছা করে বাদ দিয়ে দিয়েছেন, 9টার কানাকড়িও দাম নাই, 9টার কানাকড়িও দাম নাই। বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলাম 5টি স্তম্ভের উপরে দাঁড়িয়ে রয়েছে, এই 5টি স্তম্ভ থেকে 4টা করলেন, একটা করলেন না, এই 4টার কোনো দাম নেই। এটি হলো মৌলিক, এটি হলো রুলস, দিন পালন করা রুলস। আপনাকে ইদ্দা পূরণ করতে হবে। জোহরের 4 রাকাত ফরজ সালাত 3 রাকাত পড়েছেন, 1 রাকাত ছেড়ে দিয়েছেন, আপনার এটির কোনো মূল্য নেই। 5 ওয়াক্ত সালাত আপনি 4 ওয়াক্ত আদায় করেছেন, ফজরটা হুজুর শুধু ফজরটা পারি না হুজুর, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ 5 ওয়াক্তই পড়ি হুজুর, শুধু ফজরটা পড়েন নাই। আল্লাহ আপনার ব্যাপারে বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লি, ও মুসল্লি, ফজর না পড়নেওয়ালা মুসল্লি, তোমার জন্য রয়েছে ওয়াইল নামক জাহান্নাম। ওয়াইল কাকে বলে? জাহান্নামীদের মলমূত্রগুলো, রক্তপুঞ্জগুলো গড়ে গড়ে একটি নালা রয়েছে, যে নালা দিয়ে বের হয়ে যায়, ওই নালাটা গিয়ে যেখানে থেমেছে সেটার নাম হলো ওয়াইল। তোমাকে ওখানে তোমাকে এই নর্দমায় তোমাকে ডুবিয়ে চুবিয়ে তোমাকে আল্লাহ তাআলা শাস্তি দেবেন। ফজরের সালাত পড়ো নাই? সম্মানিত সুধী, তাহলে যে কথাটি বলছিলাম যে আমাকে আপনাকে হজ আদায় করতেই হবে যদি আমি সামর্থ্যবান হয়ে থাকি। একখানা হাদিস বলি, আমরা মৃত্যুর পরে বাবার সম্পত্তি না আমরা টানা হেঁচড়া করে দেই না, করি না, ভাগাভাগি করি নাই? আল্লাহু আকবার, কত কঠিন বিধান। আপনার বাপ আপনার ফ্যামিলিতে এমন অর্থ রেখে গিয়েছে যে অর্থ দিয়ে আপনার বাবা হজ আদায় করতে পারত, সেই হজ আদায় যদি আপনি না করেন তাহলে আপনার বাবা ঋণ অবস্থায় মারা গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন মহিলা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ মৃত্যুবরণ করেছেন, ওয়ালাম ইয়াহুজ্জু, সে হজ করেনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মহিলাকে বললেন, হাজ্জি আন আবিকি, তুমি তোমার বাবার পক্ষ থেকে হজ আদায় করো। রাহুন নাসাই, এই হাদিসটি ইমাম নাসাই সহিহ বলেছেন। তিনি এই হাদিস দ্বারা এই মাসআলা গ্রহণ করা হয়েছে, এই ফতোয়া গ্রহণ করা হয়েছে, কেউ যদি কারো বাপ যদি হজ না করে ইন্তেকাল করে তাহলে তার পরিবারের জন্য দায়িত্ব হলো, ঋণ হলো, সে তার বাবার পক্ষ থেকে হজ আদায় করবে। সম্মানিত সুধী, আরও একটি হাদিস বুখারী থেকে, সে হাদিসটি ইমাম বুখারী কোট করেছেন। ইমাম বুখারী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। একদা জুহাইনা গোত্রের একজন মহিলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না উম্মি, নিশ্চয় আমার মা, নাজারাত আন তাহুজ্জ, আমার মা
নজর করেছিলেন যে সে হজ করবেন, কিন্তু হজ করার আগে ইন্তেকাল করেছেন, আমি কি তার পক্ষ থেকে হজটা আদায় করে দিব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আচ্ছা তুমি বলো তো, এই মহিলা তুমি বলো তো, তোমার মার যদি একটা ঋণ থাকতো, সেই ঋণটা তুমি কি করতে? তোমার ঋণটা, তোমার মায়ের ঋণটা তুমি আদায় করতে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উকদুল্লাহ, আল্লাহ তাআলার ঋণ তোমরা পরিশোধ করো। আল্লাহু আউফা, আল্লাহু, আল্লাহ তাআলা তিনি তার ঋণটা পরিশোধ করা সর্বাগ্যে, এটা হলো তোমার উপর দায়িত্ব, এটা আল্লাহর ঋণ। অতএব এই দুই হাদিসকে কেন্দ্র করে মাসআলা বের করে এনেছেন, কারো বাবা যদি ইন্তেকাল করে, সম্পত্তি বন্টন করার আগে আল্লাহর ঋণ পরিশোধ করার জন্য আগে হজের টাকা আলাদা করে রাখবে, এরপরে বাবার সম্পত্তি থেকে তুমি ভাগ বাটোয়ারা করবে। কয়জন করে? মরার সাথে সাথে জমি নিয়ে কাড়াকাড়ি লেগে যায়। আল্লাহু আকবার। অতএব এমন কাজ করে যাবেন না। সন্তানরা আপনার ফরজ কাজকে আপনি না করে ইহুদি নাসারার বাচ্চা হয়ে না মরে আপনার সন্তানরা এই সম্পত্তি নিয়ে কাড়াকাড়ি করবে। অতএব হজ করে যে চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাস্তাবিকুল খায়রাত, তোমরা কল্যাণকর কাজে তোমরা প্রতিযোগিতা করো। বাদিরু বিল আমাল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা আমলের ক্ষেত্রে তাড়াতাড়ি করো, অর্থাৎ যত তাড়াতাড়ি পারবে তোমার আমলগুলো তুমি আদায় করে নেবে। হজ ফরজ হয়েছে, দেরি করো না, নিয়ত করে ফেলো। এমন এক সময় আসবে তুমি হজ করতে পারবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, গেছে না 2 বছর হজ করতে পেরেছেন? এমন এক সময় আসবে আপনি এখন নিয়াত করলেও চান্স পাবেন না। 2 বছর নিয়াতের পূর্বে 2 বছর আগে আপনাকে নিয়াত করতে হবে। হতে পারে 2 বছরের মধ্যে আপনার আবার টাকা চলে যেতে পারে। সম্মানিত সুধী, অতএব হজ না করে তাহলে এই 10 দিনের আমলগুলোর মধ্যে, এই 10 দিনের কত বাজে? 20 বেজে গেছে। তাহলে 10 দিনের শ্রেষ্ঠ আমলের মধ্যে প্রথম আমল কি? হজ এবং উমরা। সম্মানিত সুধী, যেহেতু সময় স্বল্প, আমি একেবারে অল্প, একেবারে খুব এইভাবে সংক্ষিপ্ত আকারে আমি বলে শেষ করবো ইনশাআল্লাহ। এরপরে আমল সিয়ামু হাদিহিল আইয়াম, এই দিনগুলোতে সিয়াম সাধনা করা। 1 তারিখ থেকে 10 তারিখের আমল কি? আপনি 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত সিয়াম সাধনা করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীরা একটা হাদিস বর্ণনা করেছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9 তারিখে তিনি সিয়াম সাধনা করেছেন। সম্মানিত সুধী, যেহেতু আল্লাহ তাআলা 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত যে গুরুত্ব দিয়েছেন, এই গুরুত্বের ক্ষেত্রে সালাফিগণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা ইকরাম, তাবেঈনরা, তারা 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত তারা, অর্থাৎ যারা হজের বাইরে থাকেন তাদের জন্য সিয়াম সাধনা করার কথা বলা হয়েছে। সিয়াম এমন একটি ইবাদত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রত্যেকটি বান্দার আমল তার জন্য, প্রত্যেকটি আমল একটি আমল, একটি নেকি সাথে সাথে 10 গুণে বৃদ্ধি করা হয়, কিন্তু সওম নামক ইবাদতটা ব্যতীত। সওম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সাওমু লি আনা আজজি বিহি, এই সওমটা আমার জন্য, আর এটার প্রতিদান আমি নিজ হাতে দিব। সুবহানাল্লাহ। আপনি আপনার অন্যান্য আমল দিয়ে আপনি ফেল, আপনি নিশ্চিত আপনি জাহান্নামে যাবেন, জাহান্নামের রাস্তা আপনার জন্য ওপেন। এমন মুহূর্তে এই সওম নামক ইবাদতটা আল্লাহ আপনার কাছে হাজির করে দিয়ে আপনি এই সওমকে নিয়ে আপনি রাইয়ান জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা লিল্লাহি ইয়াওমান, যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য একদিন সওম সাধনা করবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকে এবং তার জাহান্নামকে 70 বছরের রাস্তা থেকে দূরে রাখবে। সুবহানাল্লাহ। কত দূরে রাখবে চিন্তা করেছেন? আপনাকে আমাকে কত দূরে রাখবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, একটি হাদিস, আনাবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عرفة احتسب على الله ان يكفر السنة التي قبل والتي بعد رواه মুসলিম, ইমাম মুসলিম এই হাদিসখানা কোট করেছেন, অর্থাৎ কাতাদা তিনি হাদিসখানা বর্ণনা করেছেন। তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সওম ইয়াউমে আরাফা, আরাফার দিন কেউ যদি সওম সাধনা করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আশা করি যে এই সওম তোমার পূর্বের 1 বছরের গুনাহ মাফ করার পরে তোমার ইষ্টকে যে সওয়াব থাকবে, আগামী 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ওলামা একরাম
এ হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে কেউ বলেছেন যে এই গুনাহগুলো সগীরা গুনাহ কাবিরা গুনাহ নয়, কারণ আরেকটা হাদিসে আমরা পড়েছি যে 5 ওয়াক্ত সালাত এক জুমা থেকে আরেক জুমা, এক রমাদান থেকে আরেক রমাদান, এই ইবাদতগুলো আমাদের গুনাহগুলি মাফ করে দেয়। ইদা উজতুনিবাতিল কাবায়ের, যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা যায়। এই হাদিসের উপরে ভর করে মুফাসসিরিনে ইকরাম, মুহাদ্দিসিনে ইকরাম এখানে ব্যাখ্যা করেছেন যে কাবিরা গুনার জন্য আপনাকে তওবা করতে হবে। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ও দুনিয়ার মানুষ তোমরা বেশি বেশি তওবা করো, ইস্তিগফার পাঠ করো। তোমরা ইস্তিগফার পাঠ করলে আল্লাহ তাআলা তোমাদের রিজিকের রাস্তাকে ওপেন করে দিবেন, আল্লাহ তাআলা তোমার রিজিকের রাস্তাকে প্রশস্ত করে দিবেন। অতএব তওবা করো। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবায়ে নাসুহা বলা হয় যদি 4টি শর্ত পাওয়া যায়। আল্লাহর জন্য তওবা করবেন, আল্লাহকে ভয় করে আল্লাহর জন্য তওবা করবেন, এবং এই তওবার মধ্যে আপনার অনুশোচনা রাখতে হবে। এই তওবাটা মধ্যে আপনার অনুশোচনা রাখতে হবে। এই তওবার জন্য আপনাকে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে আমি আর এরকম অপরাধ করব না, এবং আপনার কোনো রকম যদি কেউ পাওনা থাকে, হকদার থাকে, সেই হকদারকে আপনার সে পাওনা মিটিয়ে আল্লাহর কাছে তওবা করতে হবে। এই 4খানা বা আরও অন্যান্য ক্ষেত্রে 5টি তওবার শর্ত রয়েছে, এইগুলো পূর্ণ তওবাকে বলা হয় তাওবাতুন নাসুহা। সম্মানিত সুধী, অতএব এই 10 দিনে 9 দিনে আমরা সিয়াম সাধনা পালন করতে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে এই দিনগুলোতে বেশি বেশি করে তাকবীর তাহলিল পাঠ করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আযম ইনদাল্লাহ ওয়া আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়ামিল আশর ফাআকসিরু ফীহিন্না আত-তাহলিল ফাআকসিরু ফীহিন্না আত-তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ, রাওয়াহু আহমদ ওয়া তাবারানি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, আল্লাহর কাছে সবচেয়ে বড়, সবচাইতে মহাব্বতপূর্ণ আমল হচ্ছে আল্লাহ তাআলার কাছে এই জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত। অতএব ফাআকসিরু ফীহিন্না তাহলিল, এই দিনগুলোতে তোমরা বেশি বেশি করে তাকবীর পাঠ করো, বেশি বেশি করে তুমি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটাকে তাকবীর বলে। ওয়াত তাহলিল, তাহলিল বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়াত তাহমিদ, তাহমিদ বলা হয় ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমরা এই দিনগুলো তোমরা বেশি বেশি করে পাঠ করো। সম্মানিত সুধী, যখনই জিলহজ মাসের চাঁদ দেখতে পাবেন তখন থেকে তাকবীর পাঠ করবেন, তাকবীর পাঠ করতে থাকবেন একেবারে। এটা যে কোনো মুহূর্তে আপনি তাকবীর পাঠ করতে পারেন, অর্থাৎ অপবিত্র জায়গায় প্রস্রাব পায়খানা বাদ দিয়ে, অপবিত্র জায়গায় বাদ দিয়ে আপনি এই তাকবীর পাঠ করতে পারেন। উসমান এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা দুইজন একদা বাজারে গেছেন, যেটা ইমাম বুখারী সেই হাদিসটাকে কোট করেছেন যে তারা দুইজন একদিন বাজারে গেলেন, বাজারে গিয়ে তারা তাকবীর পাঠ করতে লাগলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীর পাঠ করতে লাগলেন। তখন বাজারের সবাই তাকবীরে ধ্বনিত হয়ে গেল, কিন্তু আমরা যে জামাতবদ্ধভাবে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ এইরকম আবার যেন না হয়। সম্মানিত শুধু আপন আপন তাকবীর পাঠ করবেন, অর্থাৎ এটাকে বলা হয় মুতলাক তাকবীর। কখন? জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে জিলহজ মাসের চাঁদ উঠার সাথে সাথে নিয়ে আপনার ঈদের সালাত আদায় করা পর্যন্ত রাস্তাঘাটে পথে ঘাটে শুধুমাত্র আপনি পড়তে থাকবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এভাবে আপনি তাকবীর পাঠ করতে থাকবেন। সম্মানিত সুধী, যখনই আপনি ঈদের জামাত শেষ করলেন, এরপরে তাকবীরে মুকাইয়াদ শুরু করে দেবেন, অর্থাৎ ফজর সালাত আদায় করে আপনি প্রথম 3 বার পাঠ করবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। একেবারে আইয়ামে তাশরিক এর শেষ দিন সেই আপনার আসরের সালাত পর্যন্ত শুধুমাত্র ফরজ সালাতের পরে আপনি আদায় করবেন। এটা হলো এই 10 দিনের আমলের মধ্যে একটি অন্যতম আমল। সম্মানিত সুধী, এই দিনগুলোতে বেশি বেশি সদকা করবেন, বানভাসী ভাইদেরকে সহযোগিতা করবেন, আপনাদের পাড়া প্রতিবেশীদেরকে সহযোগিতা করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সাদাকাতু তুতফিউল গাদাব, আল্লাহ তাআলার রাগকে আল্লাহ তাআলা মিটিয়ে দেন, আল্লাহ তাআলা আপনার রাগকে মিটিয়ে দিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা
তোমরা জাহান্নামের ইত্তাকুন নারা ওয়ালাউ বিশাক্কি তামারিন, তোমরা সেই একটা খেজুর দিয়ে হলেও, একটা খেজুরের এক অংশ দিয়ে হলেও, অর্ধেক খেজুর দিয়ে হলেও, একটা ফাটা খেজুর দিয়ে হলেও তুমি আল্লাহ তাআলার সেই জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচো। সম্মানিত সুধী, আমার আপনার অবস্থা রাসূল, উমর, আবু বকরের চেয়ে বেশি অবশ্যই ভালো আছে। কি ভালো আছে? একদিনকার ঘটনা শুনেন। সেই হাদিসটা ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি তার গ্রন্থে কোট করেছেন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাড়ি থেকে বের হয়েছেন। বাড়ি থেকে বের হয়েছেন ক্ষুধার জ্বালায়, ঘুম আসে না, ক্ষুধার জ্বালায় ঘুম আসে না। বের হয়ে সামনে একটু অগ্রসর হতেই সাক্ষাৎ হয়ে গেল উমর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। আবু বকরের সাথে সাক্ষাৎ হলো। কি গো আবু বকর, তুমি কেন বের হয়েছো? ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার জ্বালায় ঘুম আসে না। সামনে এগোতে গিয়ে দেখছেন উমর। কি গো উমর, তুমি কেন বের হয়েছো? ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার জ্বালায় ঘুম আসে না। তিনজন এভাবে হাঁটতে হাঁটতে এক সাহাবীর বাড়িতে গেলেন। সাহাবীর বাড়িতে গিয়ে সাহাবী পানি আনতে গিয়েছেন বা অন্য কোনো কাজে গিয়েছেন। জিজ্ঞাসা করলেন তার পরিবারকে কোথায় গিয়েছে, যে এক্ষুনি আসবে। জানতে পেরেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। খুশিতে আটখানা, এমন একজন মেহমানকে ডাক দিয়েও পায় না, আল্লাহর পক্ষ থেকে আমার বাড়িতে এসে গিয়েছে। এত খুশি, এত খুশি। সে সাহাবী আসার পরে পাগল হয়ে গিয়েছে এই শ্রেষ্ঠ মেহমানকে পেয়ে। এরপরে তিনি একটা ছাগলের বাচ্চা জবাই করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর ওমরকে তিনি খাইয়ে, পেট পুড়িয়ে খাইয়ে সেই পানি পান করালেন। এই পানি পান করার পরে তৃপ্তি সহকারে তারা আলহামদুলিল্লাহ বললেন। এই তৃপ্তি সহকারে বলার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাতুস আলুন্না ইয়াউমাল কিয়ামাতি আনিন নাঈম, অবশ্যই অবশ্যই তোমরা জিজ্ঞাসিত হবে এই নিয়ামত সম্পর্কে, যে নিয়ামত তুমি রাত্রের বেলায় ঘুমাতে পারছিলে না, তোমার রাত্রিবেলায় ঘুম আসছিল না, আল্লাহ তাআলা তোমার খাবার ওই ভাইয়ের বাড়িতে রিজিক রেখেছিল, তোমাকে সেই বাড়িতে আল্লাহ তাআলা নিয়ে গেলেন, তোমার খাবার খেয়েছো, তুমি খাবারের পরে পানিটা দিয়ে তোমার পরিপূর্ণতা তৃপ্তি আসে, এই তৃপ্তিটা তুমি অর্জন করেছো। আল্লাহু আকবার। চিন্তা করে দেখুন, একটুখানি ভাবুন, এই মহামানব সহ শ্রেষ্ঠ যে সাহাবীগুলো ছিলেন, এদের চাইতে কি আপনার অভাব অনটন বেশি পড়েছে? তাহলে আমার আপনার পাশের সেই অভাব অনটনে যারা আছে তাদের প্রতি আপনাদের কেন নজর নেই? কেন আপনারা অট্টালিকার পরে অট্টালিকা গড়ছেন? কেন আপনারা এই দুনিয়ার ক্ষণিকের জীবনটাকে আপনারা শান শৌকতের সাথে পালন করছেন? আপনার আশেপাশের অসহায় ভাইগুলো দিকে দেখতে পারেন না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিবেশীর প্রতি এত গুরুত্ব দিয়েছেন যে সাহাবায়ে কেরাম তারা এমনটা মনে করতে লেগেছিলেন যে মনে হয় প্রতিবেশীকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উত্তরাধিকারী বানিয়ে দিবেন, আমাদের সম্পদের মনে হয় ওয়ারিশ সূত্রে তাদেরকে মনে হয় সম্পত্তি দিতে হবে, এমনটা তারা ভাবতে লেগেছিলেন। সম্মানিত সুধী, অতএব সাদাকা, এই সাদকার মাধ্যমে আপনার সেই পাপগুলো মুছে যাবে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দেবেন। অতএব এই দিনগুলোতে বেশি বেশি করে সাদকা আদায় করবেন। সম্মানিত সুধী, আমার সময় শেষ হয়ে গেছে। আমার আরও কিছু আমলের কথা ছিল, বলতে পারলাম না। আমার এই ব্যাপারে একটা লেকচার রয়েছে, অথবা আপনারা সেখানে পূর্ণাঙ্গ পেতে পারেন। আমি আশা করি যেই আমলগুলোর কথা বললাম, জিকির, আজকার, সালাত, আরেকটা ছোট্ট কয়েকটা কথা বলে শেষ করব। ফজর আপনার বিশেষ করে জামাতের সাথে সালাত কেউ ছাড়বেন না, জামাতের সাথে সালাত কেউ ছাড়বেন না। জামাতের সাথে সালাত যদি আপনি আদায় না করেন, আপনার মনের মধ্যে একটা নেফাকি আসবে, এমন নেফাকি আসবে যেটি দিন দিন আপনাকে আল্লাহর দিন থেকে দূরে সরিয়ে নিয়ে আসবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা লিল্লাহি আরবাঈনা ইয়াওমান, যে ব্যক্তি আল্লাহকে রাজি খুশি করার জন্যে মসজিদে এসে 5 ওয়াক্ত সালাত 40 দিন আদায় করবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাহু বারাআতান, তার জন্য 2টি হুলিয়া জারি করা হবে, তার জন্য 2টি মুক্তির একেবারে সনদ তাকে দেওয়া হবে। 1 নম্বর সনদ হলো বারাআতুম মিনান নিফাক, মুনাফিকি থেকে পরিত্রাণ। মুনাফিকি কি জিনিস ভাই? মুনাফিকি কি জিনিস ভাই? আপনি বুঝবেন না, আপনাকে একটু বুঝায়ে বলি। মুনাফিকি হলো আপনার সালাতের মধ্যে এসে মনটা ভালো লাগবে না, 4 রাকাত সালাতের মধ্যে কেমন যেন আনচান লাগবে, কখন আমি বের হবো। 4 রাকাত সালাত পড়তে 4 মিনিটের সময় লাগবেন না, আপনি
জেনে রাখুন আপনাকে নেফাকিতে আক্রান্ত করে রেখেছে। এই ভাইরাসে আপনাকে শেষ করে দিচ্ছে, আপনার আমল আখলাক নষ্ট করে দিবে। এই ভাইরাসকে দূর করে আপনি যখন 4 রাকাত সালাত পড়তে গিয়ে আপনার মনটা, হৃদয়টা মসজিদটা ছেড়ে যেতে চাইবে না, মনটা থামানো হবে কখন মসজিদের সেই মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলে আমাকে ডাক দিবে, সালাতের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ বলে আমাকে কল্যাণের দিকে আহ্বান করবে, তখনই আমি ছুটে যাব। মনের মধ্যে এক সালাত পড়ে আরেক সালাতের জন্য মন চেয়ে থাকবে, মন প্রায় পাগল হয়ে থাকবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুআল্লাকুম বিল মাসাজিদ, যে ব্যক্তির অন্তরটা মসজিদের সাথে লটকানো থাকবে, কিয়ামতের দিন অর্ধ হাত উপরে যখন আসমানটা থাকবে, মাটিটা যখন তামার হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে আরশে আজিমের নিচে স্থান দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যদি 5 ওয়াক্ত সালাত 40 দিন একাধারে আদায় করো, জেনে রাখো তোমার কাছে যে নেফাকি আছে সেই নেফাকিটা দূর হয়ে যাবে। এই নেফাকি দূর হওয়ার পরে তুমি ফজরের সালাত মসজিদে আদায় না করে তুমি ঘুমাতে পারবে না। ভাই, আমি নিজে প্র্যাকটিক্যালি আমি করেছি, আমি নিজে প্র্যাকটিক্যালি করে আপনাদেরকে আমি বলছি, ভাই 10 দিনের পরে 10 দিন বেশি না, আপনি 10টা দিন আদায় করেন। 10টা দিন আদায় করে আপনি নিজেকে পরীক্ষা করে দেখবেন। 10 দিন, 20 দিন, এভাবে 40 দিন আদায় করলে নিঃসন্দেহে আপনার এই নেফাকি আপনার অন্তর থেকে এমনভাবে চলে যাবে, সালাতের প্রতি আপনার এমন একটা দরদ তৈরি হবে, এমন একটা একাগ্রতা তৈরি হবে, যে একাগ্রতার সাথে আপনাকে সালাত আদায় করার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইহসান আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু। তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি তোমার আল্লাহকে দেখছো। তোমার মনের মধ্যে এমন যদি একাগ্রতা তৈরি না হয়, তাহলে জেনে রাখো ওয়াহুয়া ইয়ারাকা, তিনি তোমাকে দেখছেন। আর এটি হলো আপনাকে মনে করতে হবে, এমন ইবাদতের মধ্যে যদি আপনি সালাতটা আদায় করতে পারেন, নিঃসন্দেহে আপনার মনের কাছ থেকে নেফাকি চলে যাবে। নেফাকি যাওয়া মানে আপনার দ্বীনের প্রতি আপনার একটা দরদ তৈরি হবে। এরপরে বলছেন ওয়া বারাআতুম মিনান নার, আর জাহান্নাম থেকে মুক্তির একটা তোমার জন্য সনদ তৈরি করে দেবেন। সুবহানাল্লাহ। অতএব নিয়ত করে ফেলেন 40 দিন একাধারে সালাত আদায় করবেন। বিশেষ করে 1 তারিখ থেকে 10 তারিখ একেবারে দৃঢ় চিন্তা করেন যে আমি এই 10 দিন এক ওয়াক্ত আমি জামাত ছাড়া তাকবিরা উলা আমি ছাড়বো না। একেবারে এই 10 দিন পড়েন। যদি পরিবর্তন না পান তাহলে আমাকে ফোন করে বলবেন যে ইমাম সাহেব, খতিব সাহেব, আপনি তো বলে গিয়েছেন, আমার তো পরিবর্তন হয় নাই। আপনাকে আমি উত্তর দিব যে আপনি 10 দিনে উজু ছাড়া আপনি সালাত আদায় করেছেন, এই জন্য নাই। আপনি একাগ্রতার সাথে উজু করেছেন, পাক পবিত্র হয়ে যথাযথভাবে উজু আদায় করে আপনি সালাত আদায় করেছেন। 10 দিনের মধ্যে আপনার অন্তরের বক্রতা দূর হতে বাধ্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, এটা আমার কথা বলছি, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি কোনো নিজ থেকে কথা বলে নাই। ইন হুয়া ইল্লা ওয়াহি ইউহা, আল্লাহ তাআলা যেই ওয়াহি করেছেন সে কথাটাই তিনি আমাদেরকে বলেছেন। আল্লাহ তাআলা বলছেন, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়ালাউ তাকাওয়ালা বা'দাল আকাবিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি একটি কথা ঘুরিয়ে বলতেন, গোস্ত মাংসর জায়গায় আল্লাহ নবী গোস্ত বলেন নাই, গোস্তের জায়গায় আল্লাহ তাআলা মাংস বলেন নাই, একই কথা একই অর্থ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুর পেঁচিয়ে বলেন নাই। আল্লাহ বলছেন, যদি মুহাম্মদ একটি কথাকে ঘুর পেঁচিয়ে বলতো, আমি তার কণ্ঠনালীকে ধরে আমি তার কণ্ঠনালী কেটে দিতাম। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 40 দিন কেউ যদি সালাত আদায় করে তার মধ্যে থেকে নেফাকি চলে যাবে। নেফাকি কি জিনিস? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মতন একজন লোক, যেই লোকটা এক রাস্তা দিয়ে চললে আর এক রাস্তায় শয়তান চলে যেত, ওই শয়তান সামনে আসতো না। ওই হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেছিলেন, মুনাফিকের নাম কি আমার তালিকাতে কি আমার নামটা আছে? অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সাহাবীর কাছে তিনি মুনাফিকের তালিকা দিয়ে গিয়েছিলেন, যে তাই জন্য এই সাহাবীকে বলা হতো সিররুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই মুনাফিকদের তালিকা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বিশিষ্ট সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোঁজ করেছিলেন। তাহলে নেফাকি আমাদের অন্তরে এমনভাবে ঢুকে পড়েছে, শয়তানের কাজ হলো আমার মধ্যে কিভাবে নেফাকি ঢুকিয়ে দেবে। সম্মানিত সুধী, আর সর্বশেষ আমি যেটা বলবো সেটা আমাদেরকে তওবা করতে হবে। বেশি বেশি তওবা করবেন, এই 10 দিনগুলোতে বেশি বেশি তওবা করবেন। আর যদি সামর্থ্য থাকে তাহলে কোরবানি আদায় করবেন। কোরবানির মধ্যে কে বড় দিলেও আর কে ছোট দিলে দিকে লক্ষ্য করবেন না, একবারে তাকওয়ার সাথে চেষ্টা করবেন। নিজে খাবেন, পরিবারকে খাওয়াবেন, আত্মীয় স্বজনকে খাওয়াবেন এবং ফকির মিসকিনকে দিতে চেষ্টা করবেন।
সম্মানিত শুধু সময় বেশি নিয়ে নিয়েছি, অন্য সময়ে সাক্ষাৎ হলে বাকি কথাগুলো আল্লাহ তাআলা যদি তৌফিক দেয় বলবো। আল্লাহ তাআলা আমরা যে কথাগুলো শুনলাম কোরআন এবং সুন্নাহর আলোকে 1 তারিখ থেকে 10 তারিখের আমলগুলো আল্লাহ তাআলা আমাদেরকে যেন করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহ আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।